হাই মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছিস। ঠিক আছে, তো ক্লাস 12-এর অ্যালকোহল ফেনল ইথার যে চ্যাপ্টারটা আছে, ওইখানে যে ফেনল এই টপিক থেকে একটা রিয়াকশান, অনেক স্টুডেন্টের কমপ্লেন, স্যার এই রিয়াকশানটা একটু ক্লিয়ার হচ্ছে না, একটু ক্লিয়ার করে দাও, কারণ রিয়াকশানটা মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশান, কারণ বোর্ড নিট জেইতে অনেকবার এখান থেকে কোশ্চেন এসেছে। দিস রিয়াকশান ইজ রাইমার-টিমেন রিয়াকশান। ওকে, ক্লাস 12-এ অ্যালকোহল ফেনল ইথার মোস্ট পপুলার রিয়াকশান। ওকে, 2018 2019-এ মেবি নিট এক্সামে এখান থেকে কোশ্চেন পর্যন্ত এসেছিল। ওকে, তো আজকে যে টপিকটা রিয়াকশানের উপরে, ইট ইজ অ্যালকোহল ফেনল ইথার থেকে राइमर-टिमेन रिएक्शन। तो रिएक्शन बहुत ही सिंपल है। क्या रिएक्शन है? तो फेनॉल मीन्स बेंजीन ऊपर OH सबको पता है, reacts with chloroform CHCl3. The formula of chloroform CHCl3 in presence of aqueous NaOH, sodium hydroxide. অনেকে স্যার কোশ্চেন থাকে, স্যার পটাশিয়াম হাইড্রোক্সাইড কি ইউজ করা যাবে? হ্যাঁ, নো প্রবলেম, বড় ভাই ছোট ভাই নো প্রবলেম। সোডিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড aqueous medium to form orthohydroxy benzaldehyde. Orthohydroxy benzaldehyde means CHO. তো এটা একটা মোস্ট পপুলার নামও একটা আছে, ইট ইজ এ স্যালিসাইলডিহাইড। ইট ইজ এ স্যালিসাইলডিহাইড। It is a salicylic. This reaction is राइमर-टिमेन reaction. तो रिएक्शन बहुत ही सिंपल है। ঠিক আছে, প্রবলেম রিয়েকশন থেকে না, স্টুডেন্টের প্রবলেম আসলে এন্ট্রান্সের যখন কোশ্চেন আসে এখানে মেকানিজম থেকে কোশ্চেন আসে, এবং নিট জেইতে অনেকবার 2-3 বার ঠিক আছে মেকানিজম থেকে কোশ্চেন এসে গেছে অলরেডি। ওকে, তো রিয়ামেটিভের আরেকটা ক্যাটাগরি আছে কি, যখন তুমি ফেনলকে কার্বন টেট্রাক্লোরাইড অর্থাৎ CCl4 ইন প্রেজেন্স অফ aqueous NaOH এর প্রেজেন্সে রিঅ্যাকশন করবে, তখন হবে অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড মিন্স অর্থতে কি হবে COOH, এবং এটা মোস্ট পপুলার নাম স্যালিসাইলিক অ্যাসিড। ইট ইজ এ স্যালিসাইলিক অ্যাসিড। So in presence of when phenol reacts with chloroform in presence of sodium hydroxide to form salicylic, and in presence of carbon tetrachloride aqueous NaOH or aqueous KOH to give salicylic acid. So this reaction is known as राइमर-टिमेन रिएक्शन। तो রিয়েকশনটা খুবই ইজি রিয়েকশনটা, কিন্তু এখানে কোশ্চেন আসে মেকানিজম থেকে কোশ্চেন আসে। ওকে, তো আমি আবার রিপিট করছি, ফেনলকে যখন তুমি ক্লোরোফর্ম আর ইন প্রেজেন্স অফ aqueous NaOH এর প্রেজেন্সে বিক্রিয়াটা করবে, রিয়েকশনটা করবে, তখন হবে স্যালিসাইলডিহাইড, আর যখন তোমার NaOH এর প্রেজেন্সে করবে তখন হবে স্যালিসাইলিক অ্যাসিড। তো অনেকের মনের মধ্যে কোশ্চেন আছে, স্যার CHটা স্যার OH তো অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, আমি অনেকবার বলেছিলাম। ওকে, বাড়ির মালিক। ওকে, তো অর্থতে CHO অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ, অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, বাট এখানে CHO গ্রুপটা স্যার প্যারাতে কেন অ্যাড হয়নি, অর্থতে কেন অ্যাড হয়েছে? সেম টপিক স্যার COOHটা স্যার অর্থতে কেন অ্যাড হয়েছে, প্যারাতে কেন অ্যাড হয়নি? তো এগুলোর সব আনসার আমরা মেকানিজমে দেখব। ঠিক আছে, তো চলো শুরু করি আমরা মেকানিজম। তো রাইমর-টিমেন রিঅ্যাকশনের যে মেকানিজমটা আছে, এখান থেকে অনেকবারই এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করেছিল। ওকে, তো ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ NaOH। তো ফার্স্ট স্টেপে কি হয়, ফেনল উপরে মিন্স OH, ফেনল মিন্স বেঞ্জিনের উপরে কি আছে OH আছে। ওকে, যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্সে রিঅ্যাকশন করি, সোডিয়াম হাইড্রোক্সাইড হয় ডিসোসিয়েটেড, আমরা সবাই জানি, টু গিভ Na+ and OH-। ওকে, তো माइनस की करे সবসময় H+ কে খুব ভালোবাসে, বেবি কো বেস পছন্দ है। ওকে, তো মাইনাসটা কি করবে, H+ টা নিয়ে নিল। ওকে, আর দুটোটা ইলেকট্রন কে নিয়ে নেবে, অক্সিজেন নিয়ে নেবে। ওকে, কারণ মাইনাস কাকে ভালোবাসবে, H+ কে খুব ভালোবাসে, তো মাইনাস কি করে H+ টা নিয়ে নেয়, আর দুটোটা ইলেকট্রন কাকে দিয়ে দেবে, অক্সিজেনকে দিয়ে দেবে। তাহলে প্রোডাক্টটা কি হয়ে যায়, ফেনক্সাইড আয়ন মিন্স O- and Na+, it is a phenoxide ion. Okay, so is a step, first step. Now
ইন প্রেজেন্স অফ ক্লোরোফর্ম যদি আমরা লিখি, স্ট্রাকচারটা লিখি Cl Cl Cl। ওকে, এখানে যে ক্লোরোফর্মের যে হাইড্রোজেনটা আছে, অর্থাৎ কার্বনের যে হাইড্রোজেনটা আছে, ইট ইজ এ মোস্ট অ্যাসিটিক হাইড্রোজেন। স্যার কেন? আমি ক্লাসের মধ্যে অনেকবার বলি যে যেইগুলার মাইনাস আই ইফেক্ট বা মাইনাস আর ইফেক্ট, ওকে, তাদের কি হয়, ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি অনেকটাই বেশি। যখন ক্লোরিনগুলো যখন ইলেকট্রন টানে, নিজের দিকে ইলেকট্রন টানবে, তখন হাইড্রোজেন ইলেকট্রনগুলো কি সব কার্বনের দিকে মুভ করবে, তাহলে হাইড্রোজেন কি হয়ে গেল, ফ্রি হয়ে গেল। ওকে, আমি আবার রিপিট করছি, ক্লোরিনের কি এফেক্ট, ক্লোরিনের অলওয়েজ মাইনাস আই ইফেক্ট, মাইনাস আই ইফেক্ট। তো আমরা জানি যে মাইনাস আই ইফেক্ট বা মাইনাস আর ইফেক্ট থাকলে কম্পাউন্ডের অ্যাসিডিটি অনেকটাই ইনক্রিজ হয়। ওকে, তো ক্লোরিন যদি ইলেকট্রন টানে নিজের দিকে, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনগুলো সব শিফট হবে কোন দিকে, কার্বনের দিকে শিফট হবে। তো এই কার্বনের দিকে সব ইলেকট্রন শিফট হয়ে যায়, তাহলে হাইড্রোজেনের মধ্যে কোনো ইলেকট্রন নেই। তো ইলেকট্রন নেই মানে কি, হাইড্রোজেন কি হবে, ইজিলি ফ্রি হয়ে যাবে সিস্টেম থেকে। তো ফ্রি হলে নেওয়ার মতো কেউ থাকতে লাগবে, তো আছে তো না, বেবি কো বেস পছন্দ হ্যাঁ, মিনস OH মাইনাস। তো OH মাইনাস কি করলো, হাইড্রোজেনকে বলবো আয় তুই আমার সাথে আয়, তুই লেগে তোর সাথে তো আমি আছি, কেউ নেই মানে কি আমি আছি। তো হাইড্রোজেন বলবে দাঁড়া আমি ইলেকট্রনটা কার্বনকে দিয়ে আসি। তো ইলেকট্রনগুলো কি করলো, কার্বনকে দিল, মাইনাসটা কি করলো, H প্লাসটা নিয়ে নিল। ক্লিয়ার? তো প্রোডাক্টটা কি হবে, C মাইনাস Cl3, Cl3। আমি আবার রিপিট করছি জায়গাটা, বিকজ ক্লোরিনের কি এফেক্ট, অলওয়েজ মাইনাস আই ইফেক্ট। মাইনাস মিনস ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। যদি কার্বন থেকে ক্লোরিন ইলেকট্রন টানে, নিজের দিকে যদি ইলেকট্রন টানে, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনগুলো সব কার্বনের দিকে শিফট হবে। যদি ইলেকট্রনগুলো সব কার্বনের দিকে শিফট হয়, তাহলে হাইড্রোজেনের মধ্যে কোনো ইলেকট্রন নেই। তো হাইড্রোজেনের মধ্যে কোনো ইলেকট্রন নাই মিনস কি, হাইড্রোজেন টোটালি ফ্রি। আর ফ্রি মিনস আর OH মাইনাস তো বসেই আছে, বেবি কো বেস পছন্দ, তাহলে মাইনাসটা কি করবে, H প্লাসটা নিয়ে নিল, তাহলে দুটোটা ইলেকট্রন কাকে দিয়ে দিল, কার্বনকে দিয়ে দিল। তাহলে কার্বন তো C ডাবল ডট, তাই একটা ইলেকট্রন বেশি আছে কার্বনের মধ্যে, আর সঙ্গে কি থাকবে, একটা মাইনাস। ওকে, কিন্তু প্রবলেম কি, কার্বন নেগেটিভকে সহ্য করতে পারে না। ওকে, কার্বনের উপর নেগেটিভ চার্জ আনস্টেবল ফর্মে থাকে। প্লাসটা যতটা স্টেবল হয়, মাইনাসটা ততটা স্টেবল হয় না, বেশি সহ্য হয় না মাইনাস। ওকে, আর সঙ্গে তো কি আছে, আবার বাবাজি বসে আছে, ক্লোরিন তো বসে আছে। তো ক্লোরিন কি করে, ইলেকট্রন উইথড্র করে। ওকে, আর কার্বনের মধ্যে এখানে কি হয়, কাগ্রা প্লাস আই ইফেক্ট শো করে। কার্বন কি করে, এখানে প্লাস আই ইফেক্ট দেখায়, আর ক্লোরিনের কি এফেক্ট, মাইনাস আই ইফেক্ট। তো ক্লোরিন কি করলো, এর থেকে দুটোটা ইলেকট্রন নিয়ে সিস্টেম থেকে বেরিয়ে গেল। ওকে, কারণ ক্লোরিনের তো লাভই লাভ, কারণ ক্লোরিন তো নিজে নেগেটিভ অ্যাটম, তো নেগেটিভ কোন নেগেটিভ। ওকে, তো প্রবলেম কি, হাইলি স্টেবল। ওকে, কারণ ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, অক্সিজেন তারা সবসময় নেগেটিভ থাকতে পছন্দ করে। তো নেগেটিভের উপরে নেগেটিভ চার্জ অবভিয়াসলি স্টেবল ফর্মেই থাকবে। তো আর প্লাস কার্বনের মধ্যে নেগেটিভ আনস্টেবল, সহ্য করতো না মাইনাস। তো কার্বন কি করবো, ভাই তুই আমার ইলেকট্রনটা লইয়া জায়গা লইয়া তুই বাইরেও সিস্টেম থেকে। তো ক্লোরিনের কোনো প্রবলেম নেই, ক্লোরিন তো নিজে নেগেটিভ, তো নেগেটিভ তো পছন্দ হ্যাঁ না। তো প্রোডাক্ট উইল বি, তাহলে মাইনাস, তাহলে একটা ইলেকট্রন কি নিল, ক্লোরিন নিয়ে বেরিয়ে গেল। তো থাকবে কি CCl2 ডাবল ডট, মিনস দুইটা ইলেকট্রন এক্সট্রা থাকবে। ওকে, দিস ইজ এ কার্বিন ডাইক্লোরো কার্বিন। ওকে, তো এই যে কোশ্চেনটা, এটা নিটে 2018-19 মিনস, ওকে 18-19 জানি, এখান থেকে কোশ্চেন এসেছিল যে এখানে যে ইলেকট্রোফাইলটা ইউজ হয় এটা কি, ডাইক্লোরোকার্বিন। তো নর্মালি আমাদের সেন্সে কি লাগে, স্যার দিস ইজ দ্য নিউক্লিওফাইল, কারণ নেগেটিভ চার্জ বা লোন পেয়ার থাকলে কি হয়, তারা নিউক্লিওফাইল হয়। বাট তুমি এখানে বলছো এটা ইলেকট্রোফাইল। হ্যাঁ স্যার ইলেকট্রোফাইল। স্যার কেন, বিকজ সেম রিজন, ক্লোরিনের কি এফেক্ট, মাইনাস আই ইফেক্ট। তো মাইনাস আই ইফেক্ট মিনস ক্লোরিন কার্বন থেকে কি করবে, ইলেকট্রন টানবে, ইলেকট্রন উইথড্র করবে। যদি কার্বন থেকে ইলেকট্রন উইথড্র করে ক্লোরিন দুইটা, কারণ ক্লোরিন তো নেগেটিভ উইথ রেসপেক্ট টু কার্বন। ওকে, আমরা পড়েছিলাম ফোন করে ক্লোরিন ব্রোমিনকে বলেছিল আইএসসি পরীক্ষা দিতে। তো ক্লোরিন যদি ইলেকট্রন টানে কার্বন থেকে, তো কার্বনের মধ্যে কি থাকবে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি ফর্মেশন হবে, ইলেকট্রন উইল বি
ডেফিশিয়েন্ট। তো ডেফিশিয়েন্ট স্পিসিস মিন্স ইলেকট্রোফাইল, তো কার্বন ইজ ইলেকট্রোফাইল। তো রিয়াকশনের মধ্যে এই কার্বিনটাই পার্টিসিপেট করে উইথ রাইমার-টিম্যান রিয়াকশন। ওকে, তো দেখা যাক রিয়াকশনটা কি হয়। তো নাও ফেনক্সাইড আয়ন যেটা ফর্মেশন হয়ে আছে অলরেডি, ও মাইনাস আয়ন। ওকে, অক্সিজেনের উপরে মাইনাস চার্জ আর কার্বনের উপরে মাইনাস চার্জ, হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল মেরে বাচ্চা? সিম্পল আনসার স্যার, অক্সিজেনের উপরে মাইনাস চার্জ, কার্বন থেকে মোস্ট স্টেবল। কারণ অক্সিজেন নেগেটিভ অ্যাটম, তো নেগেটিভকে অবভিয়াসলি ভালোবাসবে। ওকে, আমি চিকেন খেতে ভালোবাসি, তো আমি স্টেবলই হোক না। আমি চিকেন খেতে ভালোবাসি মিনস চিকেন আমার সামনে আন না দো, আমি তো চিকেনই খাবো, আমি তো মোস্ট স্টেবল। বাট কার্বন তো নেগেটিভ কি পছন্দ করে না, তো কার্বনের উপরে নেগেটিভ চার্জ কি আনস্টেবল। তাহলে ও মাইনাস, এটা যদি জিজ্ঞেস করি তোমাদেরকে, ও মাইনাস অ্যান্ড সি মাইনাস, হুইচ ওয়ান ইজ বেস্ট নিউক্লিওফাইল? বেস্ট নিউক্লিওফাইল কে তাড়াতাড়ি গিয়ে অ্যাটাক করবে? অবভিয়াসলি সিম্পল রিজন, সবাই কি বলবে স্যার? কার্বন মাইনাস। কারণ অক্সিজেন স্টেবল, আর যে স্টেবল সে রিয়াকশানের রেটটা স্লোই থাকে। কার্বনের উপরে মাইনাস আনস্টেবল উইথ রেসপেক্ট টু অক্সিজেন, তাহলে কার্বন রিয়াকশানে ফার্স্ট পার্টিসিপেট করবে। তাহলে বেস্ট নিউক্লিওফাইল কি হলো? সি মাইনাস ইজ বেস্ট নিউক্লিওফাইল উইথ রেসপেক্ট টু ও মাইনাস। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে মাইনাসটা কি করবে? এখানে ডাবল বন্ড করলো, মানে এখানে শিফট হলো। যদি এখানে বন্ডটা শিফট হয়, দুইটা ইলেকট্রন যদি এখানে শিফট হয়, কার্বনের মধ্যে 5 वैलेंसी হয়ে যাবে, 5টা বন্ড হয়ে যাবে। तो कार्बन को तो 5 वैलेंसी पसंद नहीं है ना, तो कार्बन क्या करेगा? ओके, कार्बन এই যে পাই বন্ডটা আছে, ওকে, পাই বন্ডটা কি করবে? সে এখানে শিফট করবে। পাই মিস পাই ইলেকট্রনগুলা কি করবে? তার অর্থ কার্বনে শিফট করবে। অর্থ মিস গ্রুপের রেসপেক্টে ফার্স্ট কার্বন। তাহলে কি হবে স্যার? এখানে দিস আর রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে ডাবল বন্ড ও, এই বন্ডটা এখানে, এই বন্ডটা এখানে, এটা কি হবে? মাইনাস। মাইনাস মিন্স নিউক্লিওফাইল। তাহলে অক্সিজেনের উপরে মাইনাস আর সি এর উপরে মাইনাস, হুইচ ওয়ান ইজ বেস্ট নিউক্লিওফাইল? সি মাইনাস ইজ বেস্ট নিউক্লিওফাইল উইথ রেসপেক্ট টু অক্সিজেন অ্যাটম। ওকে, নাও আমাদের কাছে কি আছে? কার্বন আছে। কার্বন ইজ ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মিন্স ইলেকট্রন ডেফিশিয়েন্ট। কারণ ক্লোরিন কি করছে? ইলেকট্রন উইথড্র করছে, মাইনাস আই ইফেক্ট, তাগ্রা মাইনাস আই ইফেক্ট। তাহলে কার্বনের মধ্যে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি ফর্মেশন হবে। তো মাইনাসটা গিয়ে কি করবে? এই কার্বনে গিয়ে অবভিয়াসলি অ্যাটাক করবে। ওকে, তো মাইনাসটা কোথায় যাবে? কার্বনের উপরে যাব। তো থাকলে কি হবে? তাহলে প্রোডাক্টটা কি হবে? বেনজিন তো থাকবে। দিস ইজ নট এ বেনজিন, ডাবল বন্ড ও, আর এখানে কি হয়ে যাবে? সি মাইনাস CCl2। পার্ট একটা বিরাট বড় সমস্যা হয়ে গেছে, একটা বিরাট বড় প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। প্রবলেমটা হলো এই কম্পাউন্ডটা ছিল অ্যারোমেটিক কম্পাউন্ড। যে ছিল অ্যারোমেটিক কম্পাউন্ড ইজ এ 6 পাই ইলেকট্রন সিস্টেম। স্যার কেন স্যার? হাউ মেনি ডাবল বন্ড? 3 ডাবল বন্ড। ওকে, 3 পাই বন্ড মিনস 6 পাই ইলেকট্রন সিস্টেম। ওকে, 6 পাই ইলেকট্রন মিনস 4n + 2। আমরা ক্লাস 11 টুলে পড়েছি 4n + 2 means n equal to 1. 4 into 1 + 2 is the aromatic compound. But this compound is not a aromatic. তাহলে তার aromatic compound থেকে হয়ে গেল নন অ্যারোমেটিক। তাহলে অবভিয়াসলি কম্পাউন্ডটা কি স্টেবল থেকে আনস্টেবল ফর্মে আয় বললো। তাহলে অবভিয়াসলি কি করবে? সে আবার স্টেবিলিটি গেইন করতে চাইবে। তো এখানে যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটা কি করব? ভাই দাঁড়া, তোরা আমি আনস্টেবল করে লিস, তো আমি তো আছি, আমি তোরে হেল্প করুম, আর আমি তো আছি এর লেগে সিস্টেম থেকে বাইরে যাবো কা? যে যেমনি পারে আমার ইউজ করে। ওকে, কারণ এই তো যে যেমনি পারে তার এভাবেই ইউজ করতেছে না। তো দুটো ইলেকট্রন কি করলো? এখানে ডাবল বন্ড করলো। তো ডাবল বন্ড করলে আবার প্রবলেম কার্বনের, কারণ কার্বনের ব্যালেন্সি কত হয়ে যাবে তখন? আবার 5। তাহলে এই বন্ডটা কোথায় শিফট হবে? অক্সিজেনের উপরে শিফট হবে, মানে দুটোটা ইলেকট্রন আবার অক্সিজেন গেইন করে নিল। তাহলে আবার ফার্দার কি হবে? অ্যারোমেটিসিটি আই পড়লো, মানে কম্পাউন্ড আবার আনস্টেবল থেকে স্টেবিলিটি গেইন করে নিল। ওকে, আর মাইনাসটা কি করবে? আবার H+ নিয়ে নিল। তো মাইনাসটা সবসময় H+কে কি করে? সবসময় তার ইচ্ছা মতো সে ইউজ করতে থাকে। তাহলে প্রোডাক্টটা কি আসবে?
প্রোডাক্টটা আসবে দেখে দেখে লিখো, এই ডাবল বন্ড, তাহলে এখানে যখন ইলেকট্রনগুলো শিফট হলো তাহলে এখানে ডাবল বন্ড ফরমেশন হবে, আর অক্সিজেনটা কি হবে আবার আগের জায়গাতে ও মাইনাস, আর এটা কি হয়ে গেল CH Cl2। ওকে, আর আমরা জানি কি Cl Br আয়ন তারা গুড লিভিং গ্রুপ হয়, হ্যালোজেন অ্যাটম ইজ গুড লিভিং গ্রুপ। তো এটার সাথে আমি ফার্দার আবার রিঅ্যাকশন করব কার, NOH এর রিঅ্যাকশন করব। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন। তো এখানে কয় মোল আছে Cl, 2 মোল Cl আছে, তাহলে আমি আবার 2 মোল NOH এর রিঅ্যাকশন করব। ওকে, তো যখন তুমি 2 মোল NOH এর রিঅ্যাকশন করবে তাহলে Na প্লাস আর কি হবে স্যার OH মাইনাস। তো মাইনাসটা কি আবার কার্বনকে অ্যাটাক করবে, কারণ কার্বনের ঘরে Cl পেশে পছন্দ করে না, তো মাইনাসটা কি করবে আবার এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মাইনাসটা গিয়ে কার্বনকে অ্যাটাক করলো, Clটা বেরোবে, সেকেন্ড মলিকিউলটা আবার অ্যাটাক করবে, আবার সিস্টেম থেকে কি বেরোবে Cl বেরোবে, তাহলে প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটা হবে স্যার বেঞ্জিন তো আছেই, এটা O মাইনাস তো আছেই, আর CH এর সাথে Cl এর জায়গাতে দুইটা OH আসবে। ক্লিয়ার? কিন্তু প্রবলেম কি, সেম কার্বনে একটা কার্বনে যখন দুইটা সেম গ্রুপ, ওইগুলোকে বলা হয় জ্যাম ফর্ম, জেমিনাল ফর্ম। ওকে, তো একটা কার্বনে দুইটা গ্রুপ, দুইটা OH গ্রুপ ইজ আনস্টেবল হয়ে যায়, স্টেবল হয় না, কারণ জেমিনাল ফর্মটা আনস্টেবল ফর্ম। কারণ একটা কার্বনে যখন দুইটা OH থাকে এগুলোকে বলে জেমিনাল ফর্ম। ওকে, তাহলে কি হয়, এখান থেকে কি বেরোবে, সিস্টেম থেকে পানি বেরিয়ে যাবে, ব্লু হয়ে পানি পানি। তাহলে কি বেরোলো, এখান থেকে আবার ডাবল বন্ড করবে, এখান থেকে কি করবে, সিস্টেম থেকে কি বেরোবে OH, আর এখান থেকে কি বেরোবে H প্লাস এন্ড OH মাইনাস। তাহলে প্রোডাক্ট উইল বি, ফাইনাল প্রোডাক্ট তো একটু এখান থেকে কি হয়ে গেল O মাইনাস তো আছেই, আর দেখো কি হবে CH ডাবল বন্ড O মিন্স কি হয়ে গেল CHO। লাস্টে কি করতে লাগে, হাইড্রোলাইসিস, জল দিয়ে কি করতে লাগে, ইন প্রেজেন্স অফ ওয়াটার তথাস্তু। যখন তুমি তথাস্তু করবে H প্লাস দিয়ে, আবার তুমি একটু আগে হাইড্রোজেন তো এটাই বলে সবাই আমাকে যার যার মতো ইউজ করে। ওকে, তাহলে আবার মাইনাসটা কি করবে, আবার H প্লাসটা ধরবো, আলটিমেটলি কি হয়ে গেল ফার্দার ফেনল এন্ড অর্থতে কি হয়ে গেল, অর্থতে কি হয়ে গেল CHO, অর্থতে কি হয়ে গেল CHO হলো নি। দিস দ্য অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড। ওকে, অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড। তো একটা কোশ্চেন আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে স্যার অর্থতি কেন হচ্ছে, প্যারাতো তো হতো তো, কারণ OH ইজ এ অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ। আসলে একটা সিম্পল রিজন কি, যখন অর্থতে CHO আছে, এখানে যে হাইড্রোজেনটা আছে ফেনোলিক OH এর যে হাইড্রোজেন, আর এখানে যে CHO আছে, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কি থাকে, একটা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং কাজ করে। হাইড্রোজেন এন্ড অক্সিজেনের মধ্যে কি কাজ করে, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং কাজ করে। কারণ প্যারাতে থাকলে কি হবে, ডিস্টেন্স বেশি, তো নো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। কারণ অর্থতে আছে অ্যাডজাসেন্ট কার্বনে আছে, অ্যাডজাসেন্ট কার্বনে দুইটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, হাইড্রোজেন পজিটিভ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তো অবভিয়াসলি অ্যাট্রাকশন তো কিছুটা থাকবে না। দিস ইজ কল ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তো এই রিজনের জন্যই এটা কি হয়, অর্থ প্রোডাক্টটা প্যারা প্রোডাক্ট থেকে মোস্ট স্টেবল হয়। ওকে, তো আমি আবার রিপিট করছি, ইটস এ সিম্পল রিয়েকশন। ওকে, তো রাইমার্টিমেন রিয়েকশনে কি হয়, ফেনলটা যখন রিয়েকশন করে ক্লোরোফর্মের প্রেজেন্সে NOH ক্লোরোফর্ম, তখন কি হয় স্যালিসাইলডিহাইড, অ্যান্ড যখন কার্বন টেট্রাক্লোরাইডের প্রেজেন্সে করবে তখন হবে স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, আরেকটা রিয়েকশন আছে, এটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো, ইট ইজ এ কোলভে রিয়েকশন বা কোলভে স্মিথ রিয়েকশন। ওইখানেও প্রোডাক্টটা সেমই আসে স্যালিসাইলিক অ্যাসিড, বাট রিয়েকশনের প্যাটার্ন ডিফারেন্ট। ওকে, রিয়েজেন্টটা ডিফারেন্ট, বাট ফেনল থেকেই হবে। ওকে, তো এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে সবচেয়ে বেশি কোশ্চেন যে রাইমার্টিমেন রিয়েকশনে যে ইলেকট্রোফাইলটা ইউজ হয় এটার নাম কি, মনে রাখবে সবসময় মেরে বাচ্চা, ডাইক্লোরোকার্বিন। ওকে, দিস দ্য মেকানিজম। ওকে, প্রথম কি করবে, অক্সিজেন মাইনাসটা কার্বন থেকে কি হয় স্টেবল ফর্মে থাকে, এর জন্য কি হলো মাইনাসটা কি করলো ডাবল বন্ড করলো, মাইনাসটা কোথায় দিল, সে কার্বনের উপরে দিল, কারণ কার্বনের উপরে মাইনাস আনস্টেবল, অক্সিজেনের উপরে মাইনাস স্টেবল, তো অক্সিজেন অ্যাটাক করবে না, কার্বনকে দিয়ে অ্যাটাক করবে, কাকে অ্যাটাক করবে, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল ইজ এ কার্বিন ইন দিস রিয়েকশন, তো কার্বিন অ্যাটাক করলো, তো মাইনাসটা এই কার্বনের উপরে গেল। কিন্তু প্রবলেম কি, অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে হয়ে গেল নন অ্যারোমেটিক কম্পাউন্ড,
তো স্টেবল ফর্ম থেকে হয়ে গেছে আনস্টেবল ফর্ম। তো কে চায় রে স্টেবল ফর্ম থেকে আনস্টেবলে যাইতে? তো সেই কী করবো, এই হাইড্রোজেন দুইটা ইলেকট্রন আমার আবার দে, আমি আবার এরোমেটিসিটি গেইন করি। তো হাইড্রোজেনের কোনো প্রবলেম নেই, হাইড্রোজেন দুটো ইলেকট্রন দিল, অক্সিজেন আবার আগের ফর্মে আই গেল। তাহলে মাইনাসটা কী করবে, আবার এইচ প্লাসটা নিয়ে নিল। আলটিমেটলি এখানে কি CaCl2, বাট Cl ইজ এ গুড লিভিং গ্রুপ, আর প্লাস NaOH আছে। OH মাইনাসটা কী করবে, আবার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, মাইনাসটা কী করবে, কার্বনকে অ্যাটাক করবে, সিস্টেম থেকে কী বেরোবে, 2 মলিকিউল অফ Cl। কিন্তু প্রবলেম কি, একটা কার্বনে যখন দুইটা সেম গ্রুপ থাকে ওইগুলো বলে জ্যাম ফর্ম, জেমিনাল ফর্ম ইজ আনস্টেবল। তো এখান থেকে কী বেরিয়ে গেলো, ডাবল বন্ড করবে হাইড্রোজেনটা, এখান থেকে কী বেরোবে, OH, মানে H প্লাস আর OH। তো হয়ে গেল কি CH প্লাসটা কী করতে লাগে, তথাস্তু, তথাস্তু মানে H প্লাস, ও মাইনাসটা আবার H প্লাস গেইন করবে, আলটিমেটলি আবার ফেনল। তো দিস রিয়েকশন ইজ রাইমার-টিমেন রিয়েকশন, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিয়েকশন বোর্ড অ্যান্ড এন্ট্রান্স অলসো। তো আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো রিয়েকশনটা খাতাতে তুলে রাখিস এবং এক্সামে আসার চান্স অনেকটাই বেশি। তো ওকে, সবাই ভালো থাকিস। ওকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব